নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি তুলা। তুলা রাশির জাতক জাতিকারা রোমান্টিক, তাদের স্বভাব মলিন, তারা সাথে পাচে যেতে চায় না সাধারণত। খুব ঝামেলা অশান্তি তুলা একটু এড়িয়েই চলে। শুক্র প্রভাবিত রাশি, নান্দনিকতা, সৃজনশীলতা, শৌখিনতা থাকবেই। লক্ষ্মীমন্ত রাশি তুলা। তবে এই তুলা রাশির যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করলাম, এগুলি ছাড়াও তুলার এমন কিছু গোপন সত্য আছে যে সত্য সম্পর্কে আপনারা অনেকেই অবগত নন। আর আজকে সেই সত্যগুলো নিয়ে আমরা সত্যিকারের একটি প্রপার আলোচনা করব। আর প্রথম যে সত্যিটা আপনাদের সামনে তুলা রাশির জাতক জাতিকাদের তুলে ধরতে চাই, সেই সত্যিটা হলো সবাইকে খুশি রাখার অবাস্তব চেষ্টা। তুলা রাশির প্রতীক কি জানেন? দাঁড়িপাল্লা। তুলা মানে তুলো নয়, তুলা মানে তুলা যন্ত্র বা তুলা দণ্ড। আর এই তুলা যন্ত্রে আমরা দেখেছি দুই পাশে দ্রব্যাদি থাকে, এক পাশে দ্রব্যাদি, এক পাশে ওয়েট, এক পাশে নির্দিষ্ট ইউনিট বা একক থাকে। আমরা মাপি, সমান করার দক্ষতা। তুলা সবাইকে খুশি রাখতে চায়, আর এটি তুলার কাছে একটা মরণ ফাঁদ সময়। সবাইকে খুশি রাখতে গিয়ে এরা কাউকে না বলতে পারে না। সবাইকে খুশি রাখতে গিয়ে এরা সবার কথা মেনে নিতে হয়। সবাইকে খুশি রাখতে গিয়ে এরা নিজেদের নিজস্বতাটাকে হারায়। এটা তুলা রাশির জাতক জাতিকাদের একটা ডার্ক সিক্রেট, যে তারা সবাইকে খুশি রাখতে চায়, সবাইকে ভালো রাখতে চায়, সবাইকে হ্যাপি রাখতে চায়, কাউকে না বলতে চায় না। আরে বাবা, কতক্ষণ না বলে থাকবেন? একটা তো তার সীমা পরিসীমা আছে। আপনার উদ্দেশ্যটা হয়তো খারাপ নয়, আপনি এই যে না বলতে চান না, আপনি হয়তো সবাইকে খুশি রাখতে চান, এটা আপনার মহৎ উদ্দেশ্য। আমি বলছি আপনার উদ্দেশ্য কোনোভাবেই খারাপ নয়, কিন্তু সমস্যা হচ্ছে আপনি দিন শেষে সবাইকে খুশি রাখতে গিয়ে কাউকেই তো পুরোপুরি আপন করতে পারছেন না। সবাইকে খুশি রাখতে গিয়েও আপনি দেখছেন অনেকেই আপনার প্রতি প্রসন্ন হচ্ছে না। একটা নির্দিষ্ট সময় আপনি না বলছেন না, একটা টাইমে গিয়ে তো আপনাকে না বলতে হচ্ছে, একটা টাইমে গিয়ে তো আপনাকে একজনকে চুজ করতে হচ্ছে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে প্রথম সিক্রেট হচ্ছে সবাইকে খুশি রাখতে চাওয়ার অবাস্তব চেষ্টা তুলা অনেক সময় করে ফেলেন। দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত মাত্রায় সিদ্ধান্তহীনতা তুলার থাকে। দাঁড়িপাল্লার যেমন দুটো দিককে ব্যালেন্স করতে হয়, তুলা রাশির জাতক জাতিকারা যদি কখনো দুটো বা তিনটে সিদ্ধান্ত বা মতবাদ নিয়ে পড়ে, তাহলে সেই জায়গাটাই এরা সহজে ব্যালেন্স করতে পারে না। তাই আমি বলবো এদের জীবনের একটা চরম অভিশাপ, ডার্ক সিক্রেট হচ্ছে সিদ্ধান্তহীনতা। আপনি তুলা রাশি, হয়তো ভিডিও দেখছেন তুলা রাশি হবেন, আবার অনেকে হয়তো তার পার্টনারের জন্য ভিডিওটা দেখছেন। আপনার পার্টনারের যদি তুলা রাশি হয়ে থাকে, মাথায় রাখবেন দাঁড়িপাল্লার কাজ যেমন দুদিককে সমান করা, তুলা রাশির মস্তিষ্কও তেমন ছোট বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে লাভ ক্ষতি এত বেশি ওজন করতে চায়, সিদ্ধান্তটাই নিতে পারেন না। তাই আমি বলবো আপনার সিদ্ধান্তহীনতা, সুযোগ হাতছাড়া করা একই বিষয়। সিদ্ধান্ত না নিতে পারার জন্য কত শত সুযোগ আপনি হাতছাড়া করলেন, কত শত সুযোগ আপনার হাতছাড়া হয়ে গেল। তাই সিদ্ধান্তহীনতা হচ্ছে আপনার সুযোগ হাতছাড়ার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। মনের মধ্যে চলে শ্যাম রাখি না কুল রাখি, কোন বিষয়টা নিয়ে এগোই। ছোট জামা থেকে শুরু করে ক্যারিয়ার। একটা জামা কিনবে, এটা কিনবো না এটা কিনবো। একটা দোকানে গিয়ে একটা ফল কিনবে, এটা কিনবে না এটা কিনবে। ঠিক আছে, আপেল কিনবে, এই আপেল কিনবো না এই আপেল কিনবো। ক্যারিয়ারে এই চাকরি করব না, ছেড়ে দিয়ে নতুন জায়গায় মুভ করার চেষ্টা করব। এই যে সিদ্ধান্ত, পদে পদে জীবনে সিদ্ধান্তের প্রয়োজন হয়। মাথায় রাখবেন, যে ব্যক্তি সিদ্ধান্ত সঠিক নেয় জীবন চক্রে অগ্রগতি তার হয় সব থেকে বেশি, তারই হয় জয় সব থেকে বেশি। আর আপনার মনের মধ্যে চলে দোলাচল এবং সিদ্ধান্তহীনতার কারণে জীবনের বহু সুবর্ণ সুযোগ আপনার চোখের সামনে দিয়ে অন্য কেউ লুফে নিয়ে চলে যায়। জানেন তো? এটা জানেন আপনি নিশ্চয়। তাই ঠান্ডা মাথায় পরে আফসোস করে লাভ নেই, সিদ্ধান্তটাকে প্রপারলি নেওয়ার চেষ্টা করতে হবে।
তুলা রাশির আরেকটা ডার্ক সিক্রেট, এবং আমি বলবো ডার্কেস্ট সিক্রেট, একা থাকতে পারে না এরা। একাকিত্বের চরম ভয় এদের মধ্যে, একা থাকতে পছন্দই করে না, একা থাকতে এরা ইউজুয়ালি চায় না। এরা সবসময় চায় একাকিত্ব থেকে বেরোবো, কেউ পার্টনার থাকবেন, সহ্যই করতে পারে না একাকিত্ব। আর এই সুযোগটাই তো তারা কাজে লাগিয়ে ফেলে। কারা বলুন তো? সে তো আপনি জানেন, সেই টক্সিক পিপল গুলো, টক্সিক মানুষগুলো। আপনার একাকিত্বে না থাকতে পারার ঘটনাটা তো তারা জেনে গেছে, তাই তো আপনি দেখবেন একাকিত্বে থাকার ভয়তে এমন কিছু মানুষের সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছেন, এমন কিছু টক্সিক মানুষগুলির সাথে অ্যাটাচড হয়ে পড়েছেন, যে মানুষগুলো আপনার জীবনকে যেন নরকে রূপান্তরিত করে ফেলেছে, তাই না? তাই আমি আপনাদের বলবো, একা থাকাও ভালো। ওই যে কথায় আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। কিন্তু টক্সিক মানুষের সাথে থাকাটা কোনোভাবেই ভালো লক্ষণ হতে পারে না। আমি বলবো একা থাকা তাও ভালো, বাট টক্সিক মানুষের সাথে থাকবেন না। এটা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটা প্রাণঘাতী ডিসিশন। আমি বহু তুলা রাশির জাতক জাতিকাদের দেখেছি, তারা তাদের সুখ আহ্লাদকে বিসর্জন দিয়ে ফেলেন সিমিলার প্রবলেমের কারণে। একা থাকতে পারেন না, তাই তো ভুল সম্পর্কে জড়িয়েছেন। আমি মনে করি একা থাকাটা তাও ভালো, ভুল সম্পর্কে জড়ানোর থেকে একা থাকাটা অন্তত পক্ষে বেশি ভালো ফলাফল আপনাদেরকে দেবে। তুলার আর একটা সিক্রেট বলবো, অনেকে আমার সাথে অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু তুলা রাশি অনেক সময় বাইরের চাকচিক্য দেখে বিভ্রান্ত হয়ে পড়েন। বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। তুলা রাশি বহু ক্ষেত্রে বাইরের গ্ল্যামার, বাইরের লাক্সারি এই বিষয়বস্তুগুলো দেখে এরা না একটা ভ্রান্তির মধ্যে চলে আসেন। আমি বলবো বিভ্রান্ত হয়ে পড়েন, সমস্যার মধ্যে পড়ে যান, মোহিত হয়ে যান, এমন কিছু বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েন যেটা আপনার জ্ঞান তো কখনোই জড়ানোর কথা ছিল না। কিন্তু ওই যে বাইরের চাকচিক্য, ওই যে বাইরের লাক্সারি, ওই যে চটকদার চেহারা বা সুন্দর চেহারা বা মিষ্টি কথা, এই সমস্ত কিছুর পাল্লায় পড়ে তুলা রাশির জাতক জাতিকারা তার জীবন সঙ্গী, অনেক সময় ব্যবসায়িক পার্টনারকে নির্বাচন করে ফেলেন। আর যখন সেই মানুষটির ভিতরের রূপটা আপনি দেখেন না, আপনি অবাক হয়ে যান, এই মানুষটাকে বিশ্বাস করেছিলাম, এই মানুষটাকে ভালোবেসেছিলাম, এই মানুষটিকে নিয়ে পরিকল্পনা করেছিলাম। দেখুন, আমার বক্তব্যটা না খুব সহজ, খুব সরল। তুলা রাশির জাতক জাতিকাদের উপরের বাহ্যিক চাকচিক্য, বাহ্যিক বিষয় দেখে কখনোই বন্ধু বা পার্টনার বা ফ্রেন্ড কোনোটাই তৈরি করাটা উচিত হবে না। এটা আপনার জন্য হানিকারক হতে পারে, জটিলতার হতে পারে। আর একটা বলে দিই, দেখুন এটাতেও অনেকেই আমার সাথে একমত হবেন না, কিন্তু আমি বলি এই গুণটা আপনার মধ্যে আছে। তুলা রাশির জাতক বা জাতিকাদের আমি বলে দিচ্ছি, 5 নম্বর এবং সব থেকে বড় সিক্রেট, ঝামেলা এড়িয়ে যাওয়ার চেষ্টা। কোনো একটা ঝামেলা হচ্ছে, আমি নিজেকে আলাদা রাখবো, গুটিয়ে রাখবো, আমি ঝামেলার মধ্যে যাব না। এটা অবশ্যই প্রশংসনীয় একটা কোয়ালিটিস তুলা রাশির, কিন্তু মাথায় রাখবেন পরিবারের ঝামেলার মধ্যে আপনি জড়াচ্ছেন না, কর্মক্ষেত্রের ঝামেলার মধ্যে আপনি জড়াতে চাইছেন না, সম্পর্কের জটিলতার মধ্যেও আপনি জড়াতে চাইছেন না। তুলা রাশির জাতক বা জাতিকারা অনেক ক্ষেত্রেই বেশ কিছু বিষয় এই যে এড়িয়ে যান, এই যে যুক্ত হতে চান না, এটার ফলে আপনার কিন্তু সাময়িক অসুবিধা না হলেও পরবর্তীকালে একটা বড়সড় লস হয়। সেটা কি আপনি বোঝেন? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি যে তুলা রাশির জাতক বা জাতিকারা অনেক সময় ছোট প্রবলেম থেকে এড়িয়ে যান, যে কারণে বড় বড় সুযোগগুলো আপনার কিন্তু হাতছাড়া হয়ে যায়। এই বড় বড় সুযোগগুলো আপনার যে হাতছাড়া হয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনার কিন্তু পরিকল্পনা করতে হবে, বা এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাকে ভাবতে হবে। এবং আমি আপনাকে কথা দিচ্ছি, দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি, আপনি যদি প্রপারলি এইভাবে ভাবতে পারেন, আপনার জন্য খুব ভালো কিছু অপেক্ষা করে থাকবে। সুতরাং তুলা রাশির অ্যাডভাইস আমি কি দিচ্ছি? ফার্স্ট অ্যাডভাইস, না বলতে শিখতে হবে।
না বলতে শিখতে হবে আপনাকে। সবাইকে খুশি করতে পারবেন না, বাস্তবে এটা ইম্পসিবল। সেকেন্ড, দু নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না, তাই দু নৌকায় পা দিয়ে চলাটাও বন্ধ করতে হবে আপনাকে। আর তার সাথে সাথে আমি বলে দিই আপনাই, মনের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করুন, নিজেকে আরো বুঝুন, আরো চিনুন। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।